মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকুর, লাখ কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা অপার মেহেরবানিতে আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। সেজন্য সেই রব্বে কারিমের দরবারে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল মাআরিজ এর 22-23 ধারাবাহিকভাবে আয়াতগুলো নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম। যে আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা যারা নামাজি হবে, মুসল্লি হবে, তাদের গুণগুলার কথা, তাদের সিফাতগুলার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। যারা মুসল্লি হবে তারা নিয়মিত মুসল্লি হবে, যারা তাদের নামাজ আদায় করে, নিয়মিতভাবে আদায় করে, নিয়মতান্ত্রিকভাবে আদায় করে। মুসল্লিদের 1 নাম্বার গুণ হলো তারা নিয়মিতভাবে নামাজ আদায় করবে। 2 নাম্বার, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। যাদের অর্থ সম্পদে নির্ধারিত হক আছে, কাদের জন্য? লিসাইলি ওয়াল মাহরুম। ভিক্ষুক এবং বঞ্চিত যারা আছে তাদের জন্য তাদের সম্পদের মাঝে তাদের একটা হক থাকে। ভিক্ষুকদের একটা হক, যারা মুসল্লি তাদের সম্পদের মাঝে থাকে। বঞ্চিত যারা, তাদের একটা হক তার মাঝে থাকে। আর সেই সমস্ত হকগুলাকে, তাদের নির্ধারিত হকগুলাকে সে পুরাপুরিভাবে আদায় করে। চাই তার উপর ফরজ হক হোক, সেইটাকেও সে আদায় করে। ওয়াজিব হক হোক, যেরকমভাবে যাকাতের মাধ্যমে তার উপর ফরজ হক নির্ধারিত হয়ে থাকে গরিবদের, সেটাকে সে বুঝিয়ে দেয়। সদকায়ে ফিতরের মাধ্যমে ওয়াজিব হক তার উপর নির্ধারিত থাকে, সে সেটাকে বুঝিয়ে দেয় গরিবদেরকে। এমনিভাবে তার অধীনস্থ যারা আছে তাদের উপর তাদেরও একটা হক তার কাছে থাকে, সেই হকটাকেও সে পুরাপুরিভাবে বুঝিয়ে দেয়। অন্যান্য প্রতিবেশী আরও যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের উপরও যে তাদের একটা হক থাকে, সেই হকটাকেও সে পুরাপুরিভাবে বুঝিয়ে দেয়। মুসল্লি যে হবে সে সবগুলা হককে সে পুরাপুরিভাবে বুঝিয়ে দিবে। 3 নাম্বার মুসল্লিদের গুণ হলো ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। যারা বিচার দিবসকে বিশ্বাস করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার বিচার আল্লাহ তাআলা কায়েম করবেন। সেই জায়গায় পুরাপুরিভাবে ইনসাফের সাথে আল্লাহ তাআলা বিচার করবেন। সেই বিচার দিবসকে যারা মুসল্লি হবে তারা সেটাকেও বিশ্বাস করবে। কোনো মুসল্লি, নামাজি, সে কিয়ামতকে, বিচার দিবসকে বিশ্বাস করবে না, এটা কল্পনাই করা যায় না, এটা হতেই পারে না। যারা কাফের, মুশরিক, তারা সেই বিচার দিবস, কিয়ামতের দিবস, হাসরের ময়দান, পুনরায় কবর থেকে পুনরুজ্জীবিত হওয়া, এই সমস্ত জিনিসকে যারা কাফের আছে তারা এইগুলাকে বিশ্বাস করে না। সূরাতুল মুমিনুন এর
37 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা সেই কাফেরদের বক্তব্যকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। যারা কাফের তারা বলে, তারা এটাই বলে, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, তারা বলে যে কেবলমাত্র এই দুনিয়ার জিন্দেগি, ইহ জগৎ, এটাই একটা জিন্দেগি, চাই আমরা মরি চাই আমরা বাঁচি, এটাই জিন্দেগি। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। দুনিয়ার জিন্দেগি একমাত্র জিন্দেগি, এরপরে পুনরায় আর পুনর্জীবিত করা হবে না, পুনরায় আবার জীবিত করা হবে না কবর থেকে। অপর আয়াতের মাঝে আল্লাহ তাআলা সূরাতুল জাসিয়া এর 28 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা সেই কাফেরদের বক্তব্যটাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়াকালু, কাফেররা বলে, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর। তারা বলে কেবলমাত্র এই দুনিয়ার জিন্দেগি হলো জিন্দেগি, আমরা চাই আমরা বাঁচি আর মরি, আমাদেরকে মৃত্যু যে ঘটে, দুনিয়া থেকে যে চলে যেতে হয়, এটা কাল, সময়, মৃত্যু ঘটে দেয়, মৃত্যু হয়ে যায়, তারপরে আবারই পুনরায় জীবিত হতে হবে, আবারই মৃত্যুর পরে কবরে যেতে হবে, কবর থেকে আবারই উঠানো হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে, বিচার দিবস হবে, হাসর ফুলসিরাত, এগুলা তাকে তারা বিশ্বাস করে না। এটা কাদের গুণ? কাফের যারা, তাদের গুণ হলো এটা, তারা বিচার দিবসকে বিশ্বাস করে না। আর যে মুসল্লি হবে, যে নামাজি হবে, সে বিচার দিবসকে বিশ্বাস করবে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। মুসল্লিদের তৃতীয় নাম্বার গুণ হলো তারা বিচার দিবসকে বিশ্বাস করে, এটাকে সত্য জানে, সেই বিচার দিবস নিশ্চিতভাবে বিশ্বাস করে, সেই বিচার দিবস হবে, সেই জায়গায় সকলের উপর সকলের বিচার আল্লাহ তাআলা করবেন। চতুর্থ নাম্বার মুসল্লিদের গুণ হলো ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। যারা তাদের রবের আযাবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত। মুসল্লি সে রবের আযাব, রবের নাফরমানি যদি করে, রবের হুকুম যদি মেনে না চলে, তাহলে মহান আল্লাহ তাআলার আযাব তাকে পাকড়াও করবে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, আযাব দিবেন, সেটাকে সে বিশ্বাস করে, সেই আযাবের ব্যাপারে সে ভীত, ভয় তার অন্তরের মাঝে থাকে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। তাদের রবের আযাবের ব্যাপারে তারা, আযাব সম্পর্কে তারা ভীত সন্ত্রস্ত থাকে। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। আর তাদের রবের আযাব এমন নয়, গায়রু মা'মুন, যা হতে নিশ্চিত থাকা যায়। আল্লাহ তাআলার আযাব এমন নয় যে এটা স্বাভাবিক আযাব, এটা দ্বারা আমার কিছুই হবে না, নিশ্চিন্ত, এটা আরামের বিষয়, এটা শাস্তির বিষয় না, এরকম নিশ্চিন্ত থাকা যায় এমন নয়। রবের আযাব বড় ভয়াবহ আযাব, সেই ব্যাপারে মুসল্লি যে সে নিশ্চিত থাকে না, সে জানে আমি যদি আল্লাহ তাআলার হুকুম না মানি,
আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার অন্যান্য বিধিবিধান যেগুলো আছে সেগুলোকে আমি পরোয়াই না করি, বেহায়াপনার মতো আমি চলতে থাকি, বেপরোয়াভাবে আমি উদাসীনভাবে আমি চলতে থাকি, তাহলে আমাকে আল্লাহ তাআলার আযাব থেকে আমি নিরাপদ নই। আল্লাহ তাআলার আমার আযাব আমাকে গ্রাস করবে, আমাকে ধরবে। মুসল্লিদের ৬ষ্ঠ নাম্বার তাদের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে, লজ্জাস্থানকে তারা হেফাজত করে। এটা মুসল্লি যে হবে, নামাজি যে হবে, সে তার লজ্জাস্থান এটাকে সে হেফাজত করবে, অবৈধভাবে কোথাও ব্যবহার করবে না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তাদের স্ত্রী ছাড়া, তাদের স্ত্রীদের ছাড়া, তাদের মালিকানাভুক্ত যে সমস্ত দাসী আছে তাদের ছাড়া অন্যদের সাথে, অন্যদের ব্যাপারে সে তার লজ্জাস্থানকে হেফাজত করে। স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তাআলা তার স্ত্রী তার জন্য হালাল করেছেন। মালিকানাভুক্ত দাসী, এখন আমরা যে আমাদের খাদেমা থাকে, বোয়া থাকে, এরা নয়, পূর্বে চালু ছিল, এখন বর্তমান দাস দাসীর প্রথা চালু নেই। যারা বাদী হতো তাদের সাথে মেলামেশা করা, তাদের সাথে স্ত্রীর মতো সম্পর্ক করা, এটা জায়েজ ছিল। তাদেরকে কেনাবেচা করা হতো, তাদেরকে কিনে নিয়ে আসতো যারা, সেই প্রথা এখন চালু নেই। সেই বাদী ব্যতীত এবং স্ত্রী ছাড়া অন্যদের থেকে সে তার লজ্জাস্থানকে সে হেফাজত করে। বড়ই আফসোসের বিষয়, এখন আমাদের মাঝে যত ইউরোপিয়ান, যত পশ্চিমাদের কালচার সংস্কৃতি আছে, সবগুলা আমাদের মাঝে প্রচলন, সেগুলা বিস্তার কিভাবে হয় সেটার জন্য আমরা সকলেই সেটার ব্যাপারে চেষ্টা করি। আর দেশের ঊর্ধ্বতন যারা আছে, দেশের প্রধান যারা আছে, তারাও এটা চেষ্টা করে কিভাবে দেশের মাঝে ইউরোপিয়ান যে সমস্ত কালচার আছে, যে সমস্ত পশ্চিমাদের বিধর্মীদের কালচার আছে, সেই সমস্ত কালচারগুলোকে কিভাবে দেশের মাঝে চালু করা যায়। ইউরোপিয়ানদের কালচার এলজিবিটি নামে একটি, এটা আমাদের আইন, সংবিধান, সংস্কার, এই স্লোগান দিয়ে এলজিবিটি এটা আইনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা মানে হলো সমকামিতা, পুরুষ পুরুষের সাথে সম্পর্ক করবে, তার সাথে তার চাহিদা মেটাবে, তার সাথে তার যৌন চাহিদা মেটাবে, এটা হলো এই এলজিবিটি। আর এর মধ্যে আরো বিস্তর হলো, শুধু পুরুষ মহিলার সাথে সম্পর্ক করবে এরকমও নয়, বরঞ্চ মনে করা পুরুষ আসলে নারী, আসলে মহিলা, সে নিজেকে পুরুষ দাবি করছে, দাবি করার পরে সে আরেকজন পুরুষের সাথে সম্পর্ক করে, মনে করেছে আসলে পুরুষ, সে মনে করেছে নারী, আর সে নারী মনে করে সে আরেক নারীর সাথে সম্পর্ক করে। তাহলে পুরুষ মহিলার সাথে অবৈধভাবে এইভাবে সম্পর্ক, এই এলজিবিটি এর মধ্যে এইভাবে অবৈধভাবে সম্পর্ক করা, এই সমস্ত জিনিস সংবিধানকে সংস্কারের নামে এগুলাকে ঢুকাইয়ে দেওয়া হচ্ছে। আমি আর আপনি এইগুলার থেকে উদাসীন হয়ে, এইভাবে যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমি আপনি উদাসীন হয়ে বসে আছি। ওনারা বলেন সমকামিতা, এই সমস্ত জিনিস, এটা হলো এক আল্লাহ তাআলার লানত, একটা আল্লাহ তাআলার আযাবপ্রাপ্ত সম্প্রদায়ের একটা অভ্যাস ছিল। পৃথিবীর বলতে সর্বপ্রথম লূত আলাইহিস সালাম এর কওম যারা ছিল, তারা এই সমকামিতার মাঝে লিপ্ত ছিল। পুরুষের সাথে সম্পর্ক করত, আর তাদের সাথে তাদের যৌন চাহিদাকে মেটাতো। এই
পুরুষের সাথে তাদের সম্পর্ক, এই যে একটা খারাপ অভ্যাস, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব প্রাপ্ত গুসান্বিত একটা অভ্যাস, যার কারণে আল্লাহ তাআলা ওই লূত আলাইহিস সালাম এর জাতিকে আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করে তাদেরকে উপর করে উঠে উল্টিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা দোষিয়ে দিয়েছেন, শাস্তি দিয়েছেন এইভাবে, যেটাকে আমরা এখন মৃত সাগর নামে পরিচিত। যেই জায়গায় মানুষ ভ্রমণের জন্য যায়, দেখতে যায়, সেই জায়গার মাঝে এই সম্প্রদায়কে আল্লাহ তাআলা আযাব দিয়ে, শাস্তি দিয়ে ধ্বংস করেছে। এখন যদি আমার আপনার মুসলমানদের মাঝে সেইগুলাকে ঢুকে দেওয়া হয়, সমকামিতাকে ঢুকে দেওয়া হয়, তাহলে বলেন এগুলার ব্যাপারে মুসলমানরা কি রাজি? কোনো সময় রাজি নয়, কোনো সময় এই ব্যাপারে সন্তুষ্ট নয়। মুসলমানদের মাঝে এইভাবে ঢুকিয়ে দিবে, আর মুসলমান দেশের মাঝে এই সমস্ত আইনগুলাকে করা হবে। যেই দেশের মাঝে সমকামিতাকে চালু করা হবে, সেই দেশের মাঝে কোনো সময় শান্তি আসতে পারে না, যতই চান কোনোভাবেই শান্তি আসতে পারে না। দেশের মাঝে, এই দেশ মুসলমানদের দেশ, মুসলমানদের দেশের মাটি, এই মাটি থেকে, এই দেশ থেকে সকাল থেকেই সূর্য উদিত হওয়ার সময়, সেই সময় থেকে আল্লাহু আকবরের ধ্বনি উঠে, সূর্য অস্ত যাওয়ার সময় আল্লাহু আকবরের ধ্বনি উঠে, সেই দেশের মাঝে অবৈধ সে সমস্ত নীতিকে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা, যুদ্ধের ঘোষণা করা, এই সমস্ত খারাপ, এই সমস্ত নিয়ম কানুনগুলাকে চালু করা হবে। স্কুলের মাঝে, আগে তো বাংলার মাঝে বইয়ের মাঝে দিয়েছিল, এখন ইংরেজি বইয়ের মাঝে নবম দশম শ্রেণীর মাঝে এই সমকামিতার এগুলাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা মুসলমান কান্ট্রি, মুসলমান বাস করে এই দেশের মাঝে, সেই আইনই চলবে, সেই নিয়মই চলবে, যেই আইন নিয়ম আল্লাহ তাআলা দিয়েছেন। এই জুলাই বিপ্লবের মসনদের মাঝে বসে, চেয়ারের মাঝে বসে যে বা যারাই যেই হোক না কেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে, কোরআনের বিরুদ্ধে আইন করবে, সুন্নাহর বিরুদ্ধে আইন করবে, মানুষের সুস্থ মস্তিষ্ক এর বিরুদ্ধে যে সমস্ত আইন করবে, মানবতা বিরোধী যে সমস্ত আইন করবে, তাদের সাথে আমাদের কোনো দোস্ত নাই, তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্বের সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? আছে? তাদের সাথে আমাদের কোনো দোস্তত্ব সম্পর্ক নাই। শ্রমিকদের আইন সংশোধন নামে এই যে এলজিবিটি, সমকামিতা, এগুলাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আরে শ্রমিকদের আইন তোমার চালু করা দরকার, তারা তাদের ন্যায্য হক থেকে তারা দূরে আছে, সেটাকে আইন চালু করো, সেটার খবর নাই। তারা শ্রমিকরা তাদের পাওনা যেটা ছিল, তারা যেইভাবে হাড় ভাঙা মেহনত করে শ্রম দিয়ে প্রতিষ্ঠানগুলাকে, শিল্প কারখানাগুলাকে চালায়, তারা তো তাদের ন্যায্য প্রাপ্য কোনো সময় তারা পায় না, বরঞ্চ তাদেরকে হাত পাস কোনো রকম বুঝ দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, আর তাদেরকে এইভাবে তাদের হক থেকে দূরে রেখে হয়, তাদের বিভিন্ন সুবিধা থেকে তাদেরকে দূরে রাখা হয়। সেই সমস্ত ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সেই সমস্ত কথা বাদ দিয়ে এই এলজিবিটিকে ঢুকিয়ে দেওয়ার জন্য কি তাদেরকে এই জুলাই বিপ্লবের মস্তদের মাঝে বসানো হয়েছে? তাদেরকে বসানো হয়েছিল যাতে করে সংস্কারের নামে দেশের মাঝে যে সমস্ত কোরআন বিরোধী যে সমস্ত জিনিস আছে সেগুলাকে বাদ দিয়ে এই মুসলমান দেশ, মুসলমানরা যেটার উপর চলে, তাদের রক্ত মাংসের সাথে কোরআন আর হাদিস, কোরআন সুন্নাহ, এগুলা তাদের রক্ত মাংসের সাথে সম্পর্ক রাখে, এটাকে প্রণয়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করে, সকল বলে আমিন। এই সমকামিতা, এগুলা হলো এই সমস্ত পন্থা, এই সমস্ত রাস্তা, এটা হলো শয়তানের রাস্তা। কার রাস্তা? জোরে বলেন, কার রাস্তা? শয়তানের রাস্তা। আর বিবাহের মাধ্যমে সম্পর্ক করা, বিবাহের মাধ্যমে চাহিদাকে মেটানো, এটা হলো আল্লাহ তাআলার দেওয়া পদ্ধতির রাস্তা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী 6474 নম্বর হাদিস, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লি বাইনা লিহইয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। মান ইয়াজমান লি বাইনা লিহইয়াইহি, যেই ব্যক্তি আমাকে জিম্মাদারি দিবে, যেই ব্যক্তি তার দুই চোয়ালের মাঝে অর্থাৎ জিহ্বার ব্যাপারে এবং তার দুই রানের মাঝে অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করার জিম্মাদারি নেবে, সে এই দুইটাকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, তার জিহ্বাকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, আর তার লজ্জাস্থানকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই দুইটা জিনিসের জিম্মাদারি নেবে হেফাজতের ব্যাপারে, আল্লাহ তাআলা রাসূল প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। অথচ এগুলা হেফাজত তো দূরের কথা, বরঞ্চ এর বিরোধিতা, সমকামিতা, অবৈধ সম্পর্ক, এগুলার ব্যাপারে প্রচলন, এগুলাকে কিভাবে ব্যাপক ভাবে সরানো যায় সেই সমস্ত পন্থা চালু করা হচ্ছে। তাহলে বলতেছিলাম, মুসল্লি যারা হবে তাদের গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তাদের স্ত্রী ব্যতীত এবং মালিকানাভুক্ত যে সমস্ত দাসী আছে তাদের ব্যতীত, তাদেরকে ছাড়া তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ফাইন্নাহুম গায়রু মালুমিন, আর স্ত্রী আর মালিকানা দাসী যারা আছে তাদের সাথে সম্পর্ক, তাদের সাথে লজ্জাস্থানকে হেফাজত না করা এটা নিন্দনীয় বিষয় নয়। ফামানি মুতাগাওয়ানা আযালিকা, আর যে এগুলা ছাড়া, স্ত্রী ছাড়া, মালিকানাভুক্ত যে দাসী আছে তাদের ছাড়া অন্যদের সাথে, ফামানি মুতাগাওয়ানা আযালিকা, এগুলা ছাড়া অন্যদের সাথে সম্পর্ক করতে চাবে, ফাউলাইকা হুমুল আদুন, এরা হলো সীমালঙ্ঘনকারী। স্ত্রী ছাড়া অন্যের সাথে সম্পর্ক করবে, এরা সীমালঙ্ঘনকারী। দাসী ছাড়া অন্যদের সাথে সীমালঙ্ঘন করবে, এরা সীমালঙ্ঘনকারী। মুসল্লি যারা হবে তাদের আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা তাদের মুসল্লি, নামাজি, তারা তাদের আমানতকে রক্ষা করবে। কি রক্ষা করবে? জোরে বলেন না, কি রক্ষা করবে? আমানত রক্ষা করবে। আমানত আল্লাহ তাআলার দেওয়া সমস্ত বস্তু, আল্লাহ তাআলার দেওয়া শক্তি, সবগুলোই হলো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমানত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে শক্তি দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সবগুলাই আল্লাহ তাআলার দেওয়া। এগুলা হলো আমার উপর আমানত আল্লাহ তাআলা রেখেছেন। এগুলাকে যাতে করে আমি কিভাবে ব্যয় করি, এগুলা যখন এই আমানত রক্ষা তখনই হবে যখন এগুলো আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমি কি করব? খরচ করব, ব্যয় করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমানত, আমি কাজ করি, আমি কর্ম করি, আমি শিল্প কারখানায় কাজ করি, সেই জায়গায় আমাকে যতটুকু সময়ের জন্য মালিক আমাকে নিয়েছে ততটুকু সময় তার কাজের মাঝে ব্যয় করা, তার কাজ ছাড়া অন্য কিছু না করা,
এটা হলো সেই সময়ের আমানত রক্ষা করা। এরকমভাবে অন্য অন্য ক্ষেত্রেও, সবগুলার ক্ষেত্রেও আমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমানত। এগুলাকে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলাকে চালাইতে হবে, ব্যবহার করতে হবে আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া ধন সম্পদ এগুলা আমার উপর আমানত, সন্তান সন্ততি এগুলা আমার উপর আমানত। এই সবগুলাকেই আমাকে আমানত রক্ষা তখনই হবে যখন আমি আমার সন্তানকে পরিচালনা করব আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, আমার সম্পদকে আমি পরিচালনা করব, ব্যবহার করব আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। ঠিক তদ্রূপভাবে দেশ যারা পরিচালনা করে তাদের কাছে এতিমের মাল থাকে, তাদের কাছে দেশের সম্পত্তি থাকে। এখন দেশের পরিচালনা যারা করে, ওয়ার্ড পর্যায়ে যারা আছে, থানা পর্যায়ে যারা আছে, তাদের কাছে প্রধান থেকে, দেশ থেকে সরকারিভাবে চালু হয়ে তাদের কাছে সম্পত্তি আসে, কিছু গরিব দুঃখীদের টাকা আসে, তার কাছে গম চাউল তার কাছে আছে, এতিমের টাকা আছে, মসজিদের টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, রাস্তার টাকা আছে, খালবারের টাকা আছে, ফুলের টাকা, পুল নির্মাণ করার জন্য টাকা আছে। এখন এইগুলাকে যদি সে নিজের সম্পত্তি মনে করে পেটের ভিতরে ঢুকাতে থাকে আর নিজের সম্পদ বাড়াতে থাকে, নিজের ব্যাংকের মাঝে ঢুকাতে থাকে, বাহিরে পাচার করতে থাকে, তাহলে এই ব্যক্তিটাও সে আমানতকে রক্ষা করে নাই, সে আমানতের খেয়ালত করেছে। অথচ যারা মুসল্লি হবে, যারা নামাজি হবে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তারা তাদের আমানতকে রক্ষা করবে, সব ক্ষেত্রেই তার আমানত রক্ষা করবে। ওয়া আহদিহিম রাউন, আর মুসল্লিদের আরেকটি গুণ হলো তারা কি করবে? ওয়া আহদিহিম রাউন, তারা যে প্রতিশ্রুতি দিবে, অঙ্গীকার দিবে, অঙ্গীকারগুলোকে তারা পুরা করবে, তারা তাদের প্রতিশ্রুতিগুলোকে পুরা করবে। মুসল্লি কখনো এমন হবে না সে অঙ্গীকার করার পরে অঙ্গীকারকে ভঙ্গ করবে, মুসল্লি তার অঙ্গীকারকে পুরা করবে। সেই অঙ্গীকার আল্লাহ তাআলার সাথেও হতে পারে। সমস্ত মানুষ সকলেই আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করেছে, আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে আল্লাহ আমরা তোমার বিধান মেনে চলবো, এই কথা বলেই সকলেই আসছি। রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত রূহবাসীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা শোনো আমি কি তোমাদের রব না? তখন সমস্ত রূহ যারা আছে তারা সকলেই বলেছে, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখন আমি আর আপনি আল্লাহ তাআলাকে রব স্বীকার করে আসার পরে, দুনিয়াতে আসার পরে সেই রবকে রব বলে মানি না, রবের হুকুমগুলাকে মেনে চলি না, রবের বিধানগুলাকে মেনে চলি না। মেনে না চললে তাহলে আল্লাহ তাআলার সাথে যে রব প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার করে এসেছিলাম, হে আল্লাহ আপনি আমাদের রব, এখন আমি তার বিধান অনুযায়ী না চলি, তাহলে বুঝতে হবে আমি আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার করে এসেছিলাম সেই অঙ্গীকারকে ভঙ্গ করছি। একজন মানুষ আরেকজন মানুষের সাথে অঙ্গীকার করে, কেউ কারো প্রতিষ্ঠানের সাথে কোনো প্রতিষ্ঠানের সাথে অঙ্গীকার করে, আমি এই প্রতিষ্ঠানের অমুক কিছু এইটা এটা সেটা করে দিব, এভাবে অঙ্গীকার করে। কেউ তো একজনের সাথে, এক সম্প্রদায়ের সাথে, এক মহল্লাবাসীর সাথে এইভাবে প্রতিশ্রুতি করে। এখন তো আমাদের সামনে ইলেকশন আসেই, যারা দেশ পর্যায়ের নেতা হওয়ার জন্য তাদের মার্কাগুলার প্রচার করছে, বিভিন্নভাবে জয়গান চালাচ্ছে, তারা এক এক জায়গায় এক একভাবে তারা তাদের প্রচারণা করবে, এক এক জায়গায় যেই জিনিসের প্রয়োজন সেই জিনিসে অঙ্গীকার করবে, প্রতিশ্রুতি দিবে। আর আমরাও এটা মনে করি ইলেকশনের সময় নেতারা যতই অঙ্গীকার করুক, যতই প্রতিশ্রুতি দেখ, কোনোটাই আর কি করে না, পুরা করবো না, এটা আমরা ভালো করেই বুঝি। রাস্তার কথা বললে এটা বলা তুই ক্ষান্ত, মসজিদের কথা শুধু বলেছে এটাই মনে করি, বলছে বলা, নেতার কথা বলে চলে গেছে, দিবে যে কবে আল্লাহই ভালো জানে। সে নেতা হোক,
সে স্বাভাবিক সাধারণ মুসল্লি হোক, সে যেই হোক, বলেন তো দেখি, যে নেতা হয়ে সে যে মানুষের কাছে, জনগণের কাছে এই সমস্ত অঙ্গীকারগুলা দিচ্ছে, এগুলা কি তার কাছে, তার জন্য পুরা করা তার উপর দায়িত্ব, তার উপর ফরজ আছে কিনা, তার উপর দায়িত্ব কিনা? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা মুসল্লি হবে তাদের গুণ হলো তারা তাদের আমানতকে রক্ষা করবে। ওয়া আহদিহিম রাউন, তারা যে প্রতিশ্রুতি দিবে, তারা যে অঙ্গীকার দিবে, সেই অঙ্গীকারগুলোকে পুরা করবে। মুসল্লিরা কি করবে? তাদের অঙ্গীকার এগুলাকে পুরা করবে। আমি এটা করব, সেটা করব, শুধু বলেই ক্ষান্ত হবে না, সে ওটাকে পুরা করার জন্য চেষ্টা করবে, পুরা করে দিবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, বিশাহাদাতিহিম কায়িমুন। যারা মুসল্লি হবে তাদের আরেকটি গুণ হলো বিশাহাদাতিহিম কায়িমুন, তারা যথাযথভাবে সাক্ষী দিবে, যথাযথভাবে সাক্ষ্য প্রদান করবে। কোথাও সাক্ষ্য দেওয়ার প্রয়োজন সেই দেখাই, যখন সে সাক্ষ্য দিবে, সাক্ষী দিবে, পক্ষপাতিত্ব করবে না। কে সম্পদশালী তার পক্ষপাতিত্ব করবে না, কে ক্ষমতার অধিকারী তার পক্ষপাতিত্ব করবে না, কে দেশের প্রধান তার পক্ষপাতিত্ব করবে না। যেই জায়গায় হক কথা যেটা বলা দরকার, সত্য কথা যেটা বলা দরকার, সে ওটাই বলবে। এখন আমাদের দেশে বিচার বিভাগ, সেগুলাতে যদি দেখা যায় যারা বিচার পরিচালনা করে আর যারা জেরা করে, দেখা যাবে যে যদি 100 কথা বলে 99টাই মিথ্যা বলে। আর সাক্ষ্যকে কি করে, সাক্ষী যারা দিবে, সাক্ষী যারা হবে তাদেরকে বানিয়ে সাক্ষী, টাকা দ্বারা ওই জায়গায় কিনতে পাওয়া যায়, কিছু টাকা দিলেই তারা বইলা দিবে, সে আইসা ওই কথাগুলো বইলা দিবে। বানানো সাক্ষী, টাকা দ্বারা কিনা সাক্ষী, মিথ্যা সাক্ষী, এই সমস্ত সাক্ষীর মাধ্যমে যেই দেশের মাঝে বানানো সাক্ষীর মাধ্যমে ফাইসালা করা হয়, যেই দেশের মাঝে মিথ্যা সাক্ষীর মাধ্যমে ফাইসালা করা হয়, যেই দেশের মাঝে ঘুষ দিয়ে টাকা দিয়ে সাক্ষী বানিয়ে ওইভাবে ফাইসালা করা হয়, সেই দেশের মাঝে কোনোভাবেই শান্তি আসতে পারে না। ঠিক কিনা বলার? এইভাবে সাক্ষী বানিয়ে বানিয়ে বিভিন্নভাবে যারা জালেম তাদের পক্ষপাতিত্ব করা হবে, যারা মজলুম তাদেরকে আরো ডাবিয়ে দেওয়া হবে, তাদেরকে উঠতে দেওয়া হবে না, এইভাবে ফয়সালা করা হবে। আর ওই দেশের মাঝে শান্তি চাবেন, কোনোভাবেই সম্ভব নয়। তাহলে যেটা বলতেছিলাম, মুসল্লি যারা হবে তাদের গুণ হলো, আরেকটি গুণ হলো তারা কি সাক্ষ্য দিবে? সত্য সাক্ষী দিবে, যথাযথভাবে তারা সাক্ষ্য দিবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাত ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, তারা সাক্ষ্য দিবে, যথাযথভাবে তারা সাক্ষ্য দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 5976 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। এই শুনো, তোমরা শুনো ভালোভাবে, সাবধান, আমি কি তোমাদেরকে কাবাইর কবিরা গুনাহ, বড় বড় গুনাহ যেগুলো আছে সেগুলার কথা, সেগুলার সংবাদ আমি কি তোমাদেরকে দিব? সাহাবায়ে কেরাম বললেন, কুলনা, আমরা বললাম, বালা ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল, কবিরা গুনাহ, বড় বড় গুনাহ যেগুলো আছে সেগুলোর কথা আমাদেরকে জানিয়ে দেন। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহ, বড় বড় গুনাহ, সেগুলা গুনাহ এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ,
আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। কার সাথে শরীক করা? কার সাথে শরীক করা? জোরে বলেন না, কার সাথে শরীক করা? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, এটা কি গুনাহ? কবিরা গুনাহ। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা এক নাম্বার। দুই নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বার হলো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা। দ্বিতীয় নাম্বার কি? পিতামাতার সাথে কি করা? খারাপ ব্যবহার করা। এটাও কি ছোট গুনাহ না বড় গুনাহ? কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলছিলেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, তখন হেলান দিয়েছিলেন। কি দিয়েছিলেন? হেলান দিয়েছিলেন। ওয়াকানা মুত্তাকিআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলার সময় হেলান দিয়ে বসেছিলেন। যখন ফাজালাসা, অথবা হেলান থেকে সোজা হয়ে বসলেন, হেলান দিয়েছিলেন, স্বাভাবিকভাবে ছিলেন। আরো গুরুত্ব বেশি বোঝার জন্য হেলান থেকে স্বাভাবিকভাবে উঠে বসলেন। উঠে বসে তারপরে বললেন ফাকালা, তারপরে বলেন এক নাম্বার হলো কবিরা গুনাহ আল্লাহ তাআলার সাথে শরীক করা। দ্বিতীয় নাম্বার হলো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা। তৃতীয় নাম্বার যখন বললেন তখন হেলান থেকে সোজা হয়ে বসে তারপরে বললেন আলা কওলুজ জুর, আলা কওলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। সাবধান, শোনো, তৃতীয় নাম্বার যে কবিরা গুনাহ সেটা হলো কওলুজ জুর, মিথ্যা কথা বলা, ওয়া শাহাদাতুজ জুর, এবং মিথ্যা সাক্ষী দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথাটা বলতে লাগলেন, আলা শুনো, সাবধান, কওলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন। আর সাহাবী বলেন, আমরা মনে করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুরুত্ব দেওয়ার জন্য বারবার বলতেছেন, মনে হয় আর চুপ হবেন না, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, এই বারবার বলতে থাকলেন। তাহলে বলেন তো দেখি, মিথ্যা কথা বলা এটা ছোট গুনাহ না বড় গুনাহ? জোরে বলেন, ছোট গুনাহ না বড় গুনাহ? কোন পর্যায়ে? শিরক পর্যায়ের বড় গুনাহ। মিথ্যা সাক্ষ্য দেওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? জোরে বলেন, ছোট গুনাহ না বড় গুনাহ? তাহলে এই সমস্ত গুনাহ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে কিনা? আমরা সকলে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, এটা যে মুসল্লি হবে তার গুণ এটা নয়। মুসল্লি যে হবে তার গুণ হবে সে যথাযথভাবে কি করবে? সাক্ষ্য দেবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আর মুসল্লির আরেকটি গুণ হলো সে তার নামাজকে হেফাজত করবে, নামাজের ব্যাপারে সে যত্নবান হবে। অর্থাৎ পূর্বে কি ছিল? দাইমুন, মুসল্লিদের গুণ হলো নিয়মতান্ত্রিক, নিয়মিতভাবে নামাজ পড়বে। এই জায়গায় আরেকটা হলো নামাজকে রক্ষা করবে, মানে সে নামাজকে সময় মতো আদায় করবে, নামাজের ফরজ, সুন্নত, মুস্তাহাব সবগুলো বিষয় জেনে সুন্দরভাবে সে নামাজকে আদায় করবে। আর এই সমস্ত মুসল্লিদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। মুসল্লি যারা, তাদের এই সমস্ত 11টা গুণ, 9টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই গুণ যাদের মধ্যে থাকবে তারা কি হবে? উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তারা সম্মানিত জান্নাতের মাঝে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকেই মুসল্লিদের এই সমস্ত গুণাগুণ অর্জন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা, তারা সুন্নত পড়ে নেই।